নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আজকে সকাল থেকেই দেখেছেন মার্কেট একটা রেঞ্জ বাউন্ড প্যাটার্নে চলছে এবং স্টকের দামগুলি মোস্ট অফ দ্য শেয়ারস আর কামিং ডাউন। খুব কম স্টকই বাড়ছে বা বাড়লেও খুব সামান্য বাড়ছে, পড়ার ভাগটাই বেশি। তো এবং আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, পোর্টফোলিওগুলি সবারই ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছে। প্রত্যেকেই জানেন পাবলিক সেক্টর ইউনিট থেকে যেভাবে একটা ভালো আগে রিটার্ন পাওয়া গেছিলো, কিন্তু এখন আর সেই রিটার্ন নেই এবং স্টকগুলি ধীরে ধীরে পড়ছে অনেক ভালো ভালো খবর থাকা সত্ত্বেও। তো পজিটিভ পয়েন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এফআই একটু বাইং পজিশনে ধীরে ধীরে আসছে, কিন্তু এফআই বাইং পজিশনে থাকার ফলেও নিফটি আর সকাল থেকেই কিন্তু মাইনাসে চলছে। 15-20 পয়েন্ট থেকে 30 পয়েন্টের মধ্যেই ঘোরাঘুরি করছে একটা রেঞ্জ বাউন্ডে। আর ব্যাঙ্ক নিফটি ঠিক প্লাসে চলছে, 40 পয়েন্ট থেকে 60-70 পয়েন্ট প্লাসে। ব্যাঙ্ক নিফটি প্লাস, নিফটি মাইনাস এবং কোনোটারই কিছু স্ট্রেংথ নেই, যার ফলে স্টকগুলোর ভ্যালুয়েশন ধীরে ধীরে পোর্টফোলিওতে কমে যাচ্ছে। পোর্টফোলিও প্রত্যেকেরই বেশিরভাগই লাল হচ্ছে। আজকে যদি আমরা দেখি ম্যাক্সিমাম সেক্টর কিন্তু পজিটিভ আছে, একমাত্র রিয়েলিটি আর এনার্জি ছাড়া সব সেক্টর পজিটিভ আছে, কিন্তু মার্কেটের সেরকম পাওয়ার নেই, বাইং পাওয়ার অনেক কমে গেছে। মিডিয়া অনেক বেশি বেড়েছে, কিন্তু নিফটিকে সেইভাবে কেউ তুলতে পারছে না। এইবার আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আজকে আমরা কিছু কিছু স্টক, বিশেষ করে 3টি স্টক নিয়ে আলোচনা করব, যে 3টি স্টক মার্কেট খারাপ থাকা সত্ত্বেও এখন কয়েকদিন বাড়ার একটা ভালো সম্ভাবনা আছে। তার নিউজটি কি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব এবং সেই নিউজের সঙ্গে সঙ্গে দেখবেন আজকের ইম্প্যাক্টও মার্কেটে তার অনেক পড়েছে এবং আগামী দিনেও পড়ার একটা সম্ভাবনা আছে। এরকম সিচুয়েশনের জন্য আমি পার্টিকুলার কয়েকটি সেক্টরের বেশ কয়েকটি স্টকের নাম বলবো, তার মধ্যে 3টি স্টকে একটু বেশি ইম্পর্টেন্সই দেব। 3টি স্টক আলোচনা করার আগে আপনাদেরকে আমি কয়েকটি ইনফরমেশন দিতে চাই। আমি যে কোর্সটি করাতাম 2 মাসে, সপ্তাহে 1 দিন করে ক্লাস, 2টি করে ক্লাস হতো 3 ঘন্টা করে, সেটা একটু মডিফাই হচ্ছে। তার কারণ যেহেতু আমরা অপশন মার্কেট লাইভ মার্কেটে করাই, অনলাইনে অপশন মার্কেট অনেকটা অসুবিধাজনক হয়। সেই লাইভ মার্কেটে যেহেতু আমরা অপশন মার্কেট করাই এবং অনেকে খালি অপশন মার্কেটের জন্য বেশি ইন্টারেস্টেড, লাইভ মার্কেটে দেখার জন্য, এবং অনেকে খালি ফান্ডামেন্টাল টেকনিক্যাল শিখতে চায়, সেজন্য কোর্সগুলি কয়েকটি রেঞ্জে ভাগ করা হচ্ছে এবং ফি স্ট্রাকচারও একটু চেঞ্জ হচ্ছে। কাইন্ডলি আপনারা হোয়াটসঅ্যাপে জানতে চাইলে জানানো হবে, আর যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারা যোগাযোগ করবেন। এখন ইমিডিয়েটলি যে কোর্সটি আমরা শেখাই সেটা হচ্ছে যে আগামী দিনে যে কোর্সটি শুরু হচ্ছে সেটা হচ্ছে 15 সেপ্টেম্বর অফলাইন ব্যাচ, রবিবার শুরু হচ্ছে, সকাল 10টা থেকে 1:30 অবধি ক্লাস চলবে, প্রত্যেক রবিবার 2 মাস চলবে। এইভাবে সিস্টেম চালু আছে। এর পরবর্তীকালে কিছু কিছু মডিফাই এবং চেঞ্জ হচ্ছে, ফিজেরও চেঞ্জ হচ্ছে। যারা এই লাইভ মার্কেটে ক্লাস দেখতে চান বা করতে চান কিভাবে আমরা স্টক সিলেকশন করি এবং লাইভ মার্কেটে সুইং ট্রেডের, ইন্ট্রাডে ট্রেড এবং অপশান ট্রেডের স্টক সিলেকশন, সেইগুলি সমস্ত কিছু আমরা দেখাই। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এবার এখন আপনাদের যেটি আমি নিউজটি আপনাদের জানাচ্ছি, মেনলি হচ্ছে ক্রুড অয়েল। আপনারা দেখেছেন বা নিশ্চয়ই খবর রেখেছেন, ক্রুড অয়েল প্রাইস প্রচুর ফল করে গেছে, প্রায় 9 মাসের মধ্যে সব থেকে লো। এই ক্রুড অয়েল প্রাইস লো হয়ে যাওয়ার জন্য বেশ কিছু স্টক কিন্তু সুন্দরভাবে বাড়ছে। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, সেটা আমি ভিডিওতে আপনাদের সামনে বলে দেবো সব। এই ক্রুড অয়েল প্রাইস এতটাই কমে গেছে, যার ফলে ক্রুড অয়েলের সঙ্গে যেসব সেক্টরগুলি
ইম্পর্ট্যান্ট যেসব সেক্টরগুলিতে ক্রুড অয়েল লাগে সেই সেক্টরগুলি বেশ ভালো রান করছে, যেমন অ্যাভিয়েশন সেক্টর, অয়েল সেক্টর, বিশেষ করে যেসব সেক্টরগুলি অয়েল ম্যানুফ্যাকচারিং করে, এছাড়াও পেন্টস যে সেক্টর যারা সেখানে আছে সেই স্টকগুলিও কিন্তু ভালো বাড়ছে, আপনারা নজর রাখবেন। আমি বিশেষ কয়েকটি স্টক বলবো। এই ক্রুড অয়েল প্রাইস পড়ে যাওয়ার জন্য কোন কোন স্টক বেড়েছে সেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরব। তার আগে একটু ক্রুড অয়েল নিয়ে একটু আলোচনা করে দিই। আমরা জানি ইন্ডিয়াতে যে পরিমাণ অয়েল লাগে তার 80% আউটসোর্সিং থেকে আসে, অর্থাৎ আমরা ইম্পোর্ট করি 80%, 20% আমাদের এখান থেকে মেকআপ হয়। তো ক্রুড অয়েলের মধ্যে WTI ক্রুড, ব্রেন্ট ক্রুড, মোরব্যান ক্রুড, ন্যাচারাল গ্যাস এই সমস্তগুলি লাগে। তো প্রত্যেকটিরই দাম কিন্তু ধীরে ধীরে পড়ে যাচ্ছে। ক্রুড অয়েল 9 মাসের মধ্যে সব থেকে বেশি পড়ে গেছে। এটার ফলে ব্রেন্ট ক্রুডের বেশ ভালো একটা এফেক্ট পড়েছে, অর্থাৎ যারা অয়েল নিয়ে কাজ করে, পেন্ট সেক্টর, যেমন ধরুন অ্যাভিয়েশন সেক্টর, এবং যেসব কোম্পানিগুলি অয়েল ম্যানুফ্যাকচারিং করে সেই সব কোম্পানিগুলি যেগুলি ইম্পোর্ট করছে, ডলারের দাম পড়ে গেছে। ডলারের দাম পড়ে যাওয়াতে এবং ক্রুড অয়েলের দাম পড়ে যাওয়াতে ইম্পোর্ট খরচ অনেক কমে গেছে, কিন্তু পেন্টসের দাম কি কমেছে? কমেনি। বা ফ্লাইটের ফেয়ার কি কমেছে? কমেনি। বা BPCL, HPCL, ONGC এইসব কোম্পানির দাম, IOC, তাদের যেটা আউটলেট যেগুলি আমরা গাড়ির জন্য পারচেস করি সেগুলির রেট সব ঠিকই আছে। তো এর ফলে আলটিমেটলি কী হচ্ছে, কম দামে তেল আমরা ইম্পোর্ট করছি, কিন্তু একই দামে যে দাম চলছে সেই দামেই বিক্রি করছি। এর ফলে একটা ভালো অয়েল কোম্পানিগুলি যারা কনজিউম করে সেই কোম্পানিগুলি একটা ভালো রিটার্ন দিচ্ছে। ইন্ডিয়াতে 100 ব্যারেল অয়েলের প্রয়োজন হলে আমি তো বলেই দিলাম 80% আমাদের বাইরে থেকে আসে। ক্রুড অয়েল হলো কিছু কিছু কোম্পানি র মেটেরিয়াল, সেই যেমন পেন্টস কোম্পানিতে, পেন্টসের মধ্যে এশিয়ান পেন্টস, বার্জান পেন্টস, নিরোলাক পেন্টস, এগুলি এদের প্রোডাক্ট তৈরি করার জন্য ক্রুড অয়েল মাস্ট, সেগুলি লাগেই। পেন্ট ইন্ডাস্ট্রির মধ্যে এশিয়ান পেন্ট, বার্জার পেন্টস, কাঁসাই নিরোলাক, অ্যাক্জো নোবেল, এই 4টি কোম্পানি বেশ বিখ্যাত কোম্পানি। তবু আমি বলবো বার্জার পেন্টসের দিকে নজর রাখতে, আপনাদের এই স্টকটির দিকে আমরা নজর রাখব। এছাড়া সিমেন্ট সেক্টরও অনেক কিছু লাগে। তাছাড়া অ্যাভিয়েশন কোম্পানির মধ্যে ইন্টারগ্লোব অ্যাভিয়েশনের দিকে আমরা একটু নজর রাখব। এছাড়া আমরা BPCL, ONGC, HPCL, IOC, আজকে কিন্তু IOC প্রচুর বেড়ে গেছে। BPCL, HPCL সামান্য বেড়েছে। ONGC নেগেটিভে চলছিল, তারপর পজিটিভে ঢুকেছে। তাহলে এই 4টি কোম্পানির মধ্যে আমরা BPCL যেহেতু নিফটি 50-র মধ্যে আছে, এটিকে একটু ভালো করে নজর রাখবো। প্লাস ONGCকেও নজর রাখবো, এই কারণে আজকে নেগেটিভ ছিল, একটু জাস্ট পজিটিভে ঢুকেছে। প্রচুর দাম পড়ে যাওয়ার জন্য ক্রুড অয়েলের দাম একটা পজিটিভ, একটা ভালো এফেক্ট আসছে। তো যে কোম্পানিগুলি আমি বললাম সেগুলি যদি আপনাদের একটু দেখায়, কিছু চার্ট আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই যে দেখুন BPCL এর চার্ট। BPCL দেখুন আজকে গ্রিন ক্যান্ডেল আছে এবং কিছুটা বেড়েছে, খুব বেশি না বাড়লেও। এটা দেখেই বুঝতে পারছেন BPCL এখান থেকে বেড়ে এই জায়গা থেকে এখন একটা এই রকম রেঞ্জে ঘুরছে। এই স্টকটিকে আমরা ফলো করতে পারি। BPCL এখানে নিচে এসে তারপরে একটা এই রেঞ্জে আছে। BPCL এর দাম চলছে এখন 360 টাকার কাছাকাছি। BPCL এর দিকটা আমরা একটু নজরে রাখবো। এছাড়া এশিয়ান পেন্টসও দেখুন, এশিয়ান পেন্টস তো কালকে প্রচুর বাম্পার বেড়েছে, আজকেও কিন্তু একটু প্লাস পজিশনে আছে। যেহেতু কালকে প্রচুর বেড়ে গেছিলো, এই স্টকটিও দেখে আমরা বুঝতে পারছি এইরকম জায়গায় নিচে এসে আবার উপরের দিকে চলে গেছে। এশিয়ান পেন্টসও
খেয়াল রাখবো, তার থেকেও বার্জার পেন্টসের দিকে আমরা বেশি খেয়াল রাখবো, যেহেতু বার্জার পেন্টসের দাম কম আছে, সেটা আমরা দেখব। আরেকটি জিনিস দেখায়, দেখুন এইচপিসিএল প্রচুর বেড়েছে, প্রায় অল টাইম হায়ার দিকে চলছে এইচপিসিএল, এখানে বেড়েছে, এখানে জাস্ট একটা কনসলিডেশনের মধ্যে ছিল, তারপরে আবার এইচপিসিএল কিভাবে বেড়ে গেছে দেখুন। এই এইচপিসিএলের দিকে আমরা একটু বেশি নজর রাখবো। দেখুন এইচপিসিএলের স্টকটা দাম এমন কিছু বেশি নয়, আরও ভালো বিপিসিএল নিফটি 50-র মধ্যে আছে, তো বিপিসিএলটা আমরা নজরে রাখবো, বার্জার পেন্টস নজরে রাখবো, এই দুটি স্টক আমরা ভালো করে নজরে রাখবো। এছাড়া অ্যাভিয়েশন কোম্পানির যে স্টকটি বললাম সেটিকেও, ইন্টারগ্লোব অ্যাভিয়েশন, এটিতেও আমরা নজর রাখবো। যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং কমেন্ট সেকশানে আপনারা শেয়ারের নাম লিখে পাঠাবেন, আমি পরের ভিডিওতে নিশ্চয়ই কিছু শেয়ার নিয়ে বলবো। আর যারা 15ই সেপ্টেম্বর অফলাইন ব্যাচের ক্লাস করতে চান, অর্থাৎ শোভাবাজারের অফিসে যে ক্লাস হয় সেটার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর যারা 29শে অক্টোবর অনলাইন ব্যাচে ভর্তি হতে চান তারাও যোগাযোগ করবেন। যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান সবাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এখন কল ধরা যায় না, যেহেতু মার্কেটে ট্রেডিংয়ে থাকি, কল সবসময় ধরা যায় না, আপনারা সবসময় চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার জন্য, ঠিক টাইম মতো সেই মেসেজ আমরা রেসপন্স দিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।